এরাই এই হত্যাকাণ্ডটা গড়িয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী প্রাথমিকভাবে এটা সত্যতা পেয়েছে। আমাদের দৃষ্টিতে তারা নিরপরাধ, কারণ এখন পর্যন্ত মামলা তদন্ত চলমান। তারা অভিযোগ করছে কিন্তু নির্দিষ্ট কোনো প্রমাণ এখন পর্যন্ত তারা দাখিল করতে পারেনি। 10/11/2025 তারিখে আমাদের কোর্ট অঙ্গনের ন্যাশনাল হসপিটালের সামনে মামুন নামে এক ব্যক্তিকে সন্ত্রাসীরা প্রকাশ্যে গুলি করে। ওই প্রকাশ্যে গুলি যারা করে আমরা সিসি ফুটেজে দেখেছি এবং ক্যামেরাতেও দেখেছি। ওরা ওই দুজন সন্ত্রাসী গুলি করে পালিয়ে যেতে সক্ষম হয়, পালিয়ে যায়। ওই অবস্থায় তারা যখন পালিয়ে যায় তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে ধৃত করার জন্য চেষ্টা করে। ওই অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী খবর পায় তারা সিলেট সীমান্ত দিয়ে ইন্ডিয়াতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। ওই অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে ধৃত করার জন্য সীমান্তের দিকে যখন যায় তখন তাদেরকে ধৃত করতে সক্ষম হয়। ধৃত করার আগে আবার খবর পাওয়া যায় তারা সীমান্তে না গিয়ে আবার সাতক্ষীরা সীমান্ত দিয়ে ইন্ডিয়াতে পালিয়ে যায়। ওই অবস্থায় তাদেরকে এনা পরিবহনে তাদেরকে এই ফারুক এবং রবিন নামে ওই দুজন সন্ত্রাসীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধরতে সমর্থ হয়। তাদেরকে ধরার পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে তারা বলে যে রবিন এবং ফারুকের যে দুটো অস্ত্র ব্যবহার করেছে তারা ফারুক নামে সন্ত্রাসীকে দিয়েছে, ফারুক আবার ইউসুফ নামে এই সন্ত্রাসীকে দিয়েছে। ওটা উদ্ধার করা হয় মোহাম্মদপুর থেকে ইউসুফের বাসা থেকে এই দুটো অস্ত্র উদ্ধার করা হয় এবং পাশাপাশি এই হত্যাকাণ্ডে যে টাকা ব্যবহৃত হয়েছে সেই টাকার মধ্যে 1,53,640 টাকা উদ্ধার করা হয়। অর্থাৎ ওই রবিন, ফারুক, রুবেল এবং ইউসুফ এরাই এই হত্যাকাণ্ডটা গড়িয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী প্রাথমিকভাবে এটা সত্যতা পেয়েছে এবং আলামত হিসেবে ওই দুটো অস্ত্র যেগুলো দিয়া মামুনকে হত্যা করা হয় ওই অস্ত্রটা উদ্ধার করেছে এবং এই ঘটনার সাথে যে টাকা লেনদেন হয়েছে টাকা উদ্ধার করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই আসামিদেরকে অধিকতর তদন্তের জন্য এবং এই ঘটনাটা কারা করেছে, কারা এটার পিছনে ইন্ধন দিয়েছে অথবা রাষ্ট্রকে বর্তমান অবস্থা অস্থিতিশীল করার জন্য কোনো চক্র এদেরকে ব্যবহার করেছে কিনা এই বিস্তারিত তথ্য জানার জন্য প্রসিকিউশন পক্ষ থেকে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। বিজ্ঞ আদালত আমাদের প্রসিকিউশন পক্ষের বক্তব্য শুনেছেন এবং আসামি পক্ষের বক্তব্য শুনেছেন। উভয় পক্ষের বক্তব্য শুনে প্রত্যেককে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। ন্যাশনালের সামনে যে প্রত্যক্ষ দিবালোকে গুলি করে হত্যা করার কথা বলা হয়েছে ওই ঘটনা এখন পর্যন্ত এই ভিক্টিমের পরিবার কোনো ধরনের কোনো মামলা করে নাই এবং আমার যে আসামি তাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো সন্দেহ ভিক্টিমের পরিবার থেকে এখন পর্যন্ত কোথাও করা হয়নি। এবং রাষ্ট্রপক্ষ বলেছে আমাদের আসামি নাকি সাতক্ষীরা বাজারে গেছে, সেখান থেকে ঢাকা আসছে, আবার বাজারে গিয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে নরসিংদী থেকে। কিন্তু এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে মোহাম্মদপুর থেকে। মোহাম্মদপুর সে ছিল না, আর ওখানে কোনো ঘটনা এই ঘটনাস্থলে সে ওই দিন ছিল না, তার কাছ থেকে কোনো কিছু উদ্ধার হয়নি। তাকে দুইটা অস্ত্র দেখিয়ে মামলা করা হয়েছে। এই অস্ত্র দিয়ে এই ঘটনা ঘটছে কিনা সে ধরনের প্রমাণ এখন পর্যন্ত তারা দিতে পারেনি, কারণ এটা পরীক্ষা নিরীক্ষার বিষয় আছে, ফরেনসিকের রিপোর্টের বিষয় আছে। আমাদের বিজ্ঞ আদালতকে নিবেদন করছি যে এরা এই ঘটনার সাথে জড়িত না, যেহেতু ভিক্টিমের পরিবার এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ তোলে নাই এবং সন্দেহ করে নেই, তাই এই মামলা রিমান্ড নেওয়ার কোনো যৌক্তিকতা নেই। আমরা বিজ্ঞ আদালতকে নিবেদন করেছিলাম, বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন উচ্চ আদালতের নির্দেশ মতো এবং রিমান্ডে নেওয়ার আগে আসামির মেডিকেল পরীক্ষারও নির্দেশ প্রদান করছে।